আল্লাহর দিকে ডাকতে থাকেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাদেরকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, তোমরা কিসের পূজা করছো, কিসের ইবাদত করছো? তোমরা আল্লাহ ছাড়া অন্য কার পূজা করছো? আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? তো এই ব্যাপারে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করলেন, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে কুরবানির মৌসুম, কুরবানির মৌসুমে আমাদের আবার হজের মৌসুম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে সমস্ত উম্মতের জন্যই কুরবানির নিয়ম আল্লাহ তাআলা চালু করেছিলেন এবং সেটা এখনো বহাল আছে। তো গত সপ্তাহে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কথা বলেছিলাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কি আর কেউ কুরবানি করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও কুরবানির কথা পাওয়া যায়, যেটা কোরআনে বর্ণিত রয়েছে। ঘটনাটা এমন ছিল যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে ডাকতে থাকেন
إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাদেরকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, তোমরা কিসের পূজা করছো, কিসের ইবাদত করছো? তোমরা আল্লাহ ছাড়া অন্য কার পূজা করছো? আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? তো এই ব্যাপারে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করলেন, তো সম্প্রদায়ের লোকেরা তার কথার কোনো কর্ণপাত করলেন না। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একা ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূজা মণ্ডপে ঢুকে, যেখানে মূর্তি থাকে, ওই মূর্তির ঘরে ঢুকে মূর্তিদেরকে বলে, কিও তোমরা কথা বলো না কেন, তোমরা খাও না কেন, তোমাদের কি হলো? ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। মূর্তিদেরকে বলল, কিও তোমরা খাও না কেন, খাও, তোমাদের সামনে এত খাবার আছে। ওই যে পূজা করার সময় খাবার দিয়ে রাখে না, ওই খাবার দিয়ে রাখছিল, বলে খাও না কেন। মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো যে তোমরা কথা বলো না, কথা বলো। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন ক্বালু বুনু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোকে সজোরে আঘাত করলেন, এমন আঘাত করলেন যে মূর্তিগুলো ভেঙে গেল। যখন মূর্তি ভাঙ্গার খবর ছড়ায় পড়লো, তার সম্প্রদায়ের লোক সব দৌড়ায় আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিও তোমরা কিসের পূজা করো? তোমরা যা বানাইছো সেগুলিরই পূজা করো, অথচ আল্লাহ তোমাদেরকে বানাইছেন এবং তোমরা যার পূজা করো। তোমরা যাদের অনুসরণে মূর্তি বানাও, তাদেরকেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো তোমরা এসব ছেড়ে আল্লাহর ইবাদত করো। তো তারা কি করলো? তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। বিশাল অগ্নি প্রজ্বলিত করলো তারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে ফেললো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আগুন থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে হুকুম করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, ঠান্ডাও না গরমও না, আরামদায়ক হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। তো আগুনের ওই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এই জনপদের কাছে থেকে আর লাভ নাই, এই জনপদ মানুষ হবে না, এরা আমার কথা শুনবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চললাম, আল্লাহ আমাকে পথ দেখাবে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি তোমাদের ছেড়ে চলে গেলাম। তারা বলল, কই যাবা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই বলছেন, তারা প্রশ্ন করার আগেই বলছেন, আমি এই যে চললাম, আল্লাহ আমাকে হিদায়াত দিবে, মানে আল্লাহ আমাকে সঠিক পথে নিয়ে যাবে, নির্দিষ্ট গন্তব্যে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবেল শহর ছেড়ে, এটা ছিল বাবেল শহরের ঘটনা, তো বাবেল শহর ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন, তো রওনা করার পরে যখন তিনি মিশরে পৌঁছাইলেন, বাবেল আর সিরিয়ার মাঝে মিশর, যখন মিশরে পৌঁছাইলেন, মিশরে পৌঁছানোর পরে মিশরের যে বাদশা ছিল সাদেফ ইবনে সাদেফ, তো এই বাদশা, বিভিন্ন নাম আছে, আরো কয়েকটা নামের মতামত আছে, তো একটা হলো সাদেফ ইবনে সাদেফ। তো মিশরের এই বাদশা, তার একটা বদ আখলাক ছিল, সে যে কোনো নারীদের সাথে বেয়াদবি করত, তাদের সম্মান নষ্ট করত। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্ত্রী সারাকে নিয়ে যখন রওনা শুরু করলেন, মিশরে যখন পৌঁছালেন,
তো ইব্রাহিম ও সারাকে তারা বন্দী করলো। বন্দী করার পরে ওই বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো যে এই মহিলা তোমার কি হয়? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যদি বলি আমার স্ত্রী হয় তো আমাকে হত্যা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন সে আমার বোন হয়, সে আমার বোন হয়। তো এই বোন হয় যে বললেন এটা কি হিসাবে? আসলে মুসলমান হিসাবে আপনার বাবা আপনার ভাই, মুসলমান হিসাবে আপনার মা আপনার বোন। কথাটা বুঝে আসছে? মুসলমান হিসাবে সমস্ত মুসলমান ভাই বোন, মুসলমান হিসাবে সমস্ত মুসলমান কি ভাই বোন। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুমিন মুমিনের ভাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী না বলে বলছেন কি এটা আমার বোন হয়। তো আসলে এটা মান্তিকি মানে কথার ভিতরে সত্যটাকেই ঘুরাই বলা, সত্যটাকেই কি বলা? ঘুরাই বলা। যেমন আমাদের যখন ভারতে ব্রিটিশ খেদাও আন্দোলন চলতেছিল, তখন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওনাদের উপরে তো আপনার পরোয়ানা জারি হয়ে গেছিল, গ্রেফতারি পরোয়ানা। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির খোঁজে ব্রিটিশ প্রশাসন থেকে যে পুলিশ ছিল ওরা খুঁজে বেড়াচ্ছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি একটা মসজিদের মধ্যে আছে। তো যে বলতেছে কাসেম নানতুবির কাছেই জিজ্ঞাসা করতেছে, তারা তো চেনে না। আর তখনকার যুগে তো এখনকার মতো এত মোবাইল ক্যামেরা এত কিছু ছিল না, প্রযুক্তি ছিল না। তো কাসেম নানতুবিকে জিজ্ঞাসা করতেছে, ভাই কাসেম নানতুবিকে চেনো? বলতেছে হ্যাঁ চিনি। কাসেম নানতুবি বলতেছে হ্যাঁ চিনি। কয় সে কোথায় আছে বলতে পারো? তো উনি যেখানে দাঁড়াইছিলেন ওখান থেকে এক কদম পিছিয়ে যে হ্যাঁ একটু আগে এখানেই ছিলেন, একটু আগে এখানেই ছিলেন। তো উনি একটু আগে এখানেই ছিলেন মানে কি এখন নাই? কথাটা এরকম না? অর্থ বোঝায় কি এখন নাই এরকমটা বোঝায় না? কিন্তু একটু আগে যে এখানে ছিলেন এই কথাটা কি মিথ্যা? এই কথাটা কি মিথ্যা? এক কদম পিছাই যে বলতেছে কি একটু আগে এখানেই তো ছিলেন, একটু আগে ওখানে ছিলেন, এখন তো আর ওখানে নেই, এখন তো একটু সরে গেছেন। কিন্তু ওনারা বুঝছে কি একটু আগে এই জায়গায় ছিল, এখন আর এই জায়গায় সে নাই, অন্য কোথাও চলে গেছে। এদিক কথাও সত্য হলো, আবার এদিক কি জানো বেঁচে গেল। তো এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এমন একটা যুক্তি খাড়া করছেন যে স্ত্রী যে হয় এটা কি সে না করছে যে আমার স্ত্রী না? এটা তো না করে নাই, কিন্তু বলছে কি এটা আমার বোন হয়, ধর্মীয় বোন। তো যখন এই কথা বলছে তখন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে নিয়ে গেলেন বাদশা, নিয়ে তার সাথে বিয়াদবি করার প্রস্তুতি নিচ্ছে, তার সম্মান নষ্ট করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে শান্তি প্রশান্তি রাখার জন্য তার মনটাকে তাকে সন্দেহের মানে সেজন্য তার স্ত্রীর প্রতি কোন প্রকারের সন্দেহে পতিত না হয়, এই সন্দেহের থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম ও সারার মাঝখানে যত ওয়াল ছিল, দেওয়াল ছিল, ইট পাথরের যা কিছু ছিল সবগুলিকে আল্লাহ তাআলা সামান্য মাত্র একটা পর্দার মতো করে দিলেন, যার এপাশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাশে সারাকে পরিপূর্ণ সব দেখতে পাচ্ছিল। সারা কি অবস্থায় আছে অন্য কোনো মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে সমস্ত ওয়ালগুলি আল্লাহ তাআলা হটাই দিয়েছেন। ওয়াল ঠিকই আছে কিন্তু কি সব দেখা যাচ্ছে, এপাশ থেকে ওপাশ গ্লাসের মতো, এপাশ থেকে ওপাশ থেকে সব
দেখা যাচ্ছে। যেমনটা করেছিলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজের সফর শেষ করে পরের দিন যখন এই মেরাজের সফর শেষ করে যখন মক্কায় পৌঁছান এবং পরের দিন সকালে যখন কাফেরদের মাঝখানে মুসলমানদেরকে মেরাজ সম্পর্কে বলতে থাকে, তখন কাফেররা পরীক্ষা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আপনি যদি সত্যি সত্যি সেই বাইতুল মুকাদ্দাসে যে জেরুজালেমে ফিলিস্তিনে যে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যদি আপনি যেই থাকেন, তাহলে বলেন তো ওই মসজিদে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা খুঁটি আছে, বলেন তো, মানে পিলার কয়টা আছে, বলেন তো এগুলি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো গুনার জন্য গেছে, বলেন তো, ওগুলো গুনার জন্য গেছে। এই মসজিদে ঢুকছেন, আপনারা কয়জন বলতে পারবেন যে কয়টা জানলা আছে? প্রত্যেকদিন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, হ্যাঁ, তাও মনে হয় ভিতরে বাইরে কয়টা জানালা আছে সব বলতে পারবেন না, অনেকে ভুল করে ফেলবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে সামান্য সময়ের জন্য, কত সফর, এর মধ্যে কি জানলা দরজা গুনতে গেছে? গুনতে যায় নাই। আল্লাহ তাআলা কি করলেন, যদি উত্তর দিতে না পারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী প্রমাণিত হবে, এটা তারা মনে করবে। তো আল্লাহ তাআলা কি করলেন, সেই মক্কা আর কই ফিলিস্তিন, সামান্য পথ, অনেক পথ, আল্লাহ তাআলা সমস্ত পর্দা সরাই দিয়ে মসজিদটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে তুলে ধরলেন। মসজিদ ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলা দরজাগুলি গুনে 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 বলে দেয় যে এই কটা জানলা আছে, এই কটা দরজা আছে, এই কটা খুঁটি আছে, এই কটা পিলার আছে, সব গুনে গুনে বলে দেয়। সুবহানাল্লাহ। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কোনো প্রকারের সন্দেহের মধ্যে পতিত না হয়, এই জন্য আল্লাহ তাআলা মাঝখানের সমস্ত পর্দা সরাই দিলেন। সন্দেহে যে পতিত হয় স্ত্রীর ব্যাপারে, স্বামীরা সন্দেহের মধ্যে যে পতিত হয়, আবার স্বামীদের ব্যাপারে স্ত্রীরা যে সন্দেহের মধ্যে পতিত হয়, এটা সত্য। কারণ যে যাকে যত বেশি ভালোবাসে তার ব্যাপারে কষ্টটাও কিন্তু বেশি হয়। হ্যাঁ, কষ্টটাও কি বেশি হয়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ স্ত্রী, সবচেয়ে ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ওই যে ইফকের ঘটনা, মিথ্যা অপবাদের যে ঘটনাটা রটিয়েছিল মুনাফিকরা, ঘটনা জানা আছে না, যে অপবাদের যে ঘটনাটা দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নির্দোষ, কিন্তু যখন ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে কি বলে, আয়েশা তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি কি চলে যাও, তার মানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার ব্যাপারে অসন্তুষ্ট, সন্তুষ্ট না। হলেও হতে পারে, তার মনে সন্দেহ এসেছিল কিনা সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আয়েশার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 মাস কথা বলেন নাই। কতদিন? দীর্ঘ 1 মাস কথা বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ 1 মাস বাবার বাড়িতে ছিলেন। এরপরে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পবিত্র, এই পবিত্রতার ব্যাপারে অনেকগুলি আয়াত নাজিল হয়, প্রায় 10টা মতো আয়াত নাজিল হয়। এবং শুধু যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রা এটাই শুধু আল্লাহ তাআলা বর্ণনা করে ক্ষান্ত হন নাই, তিনি যে পবিত্র সেটাও বর্ণনা করছেন, এই জাতীয় অপরাধ যারা করবে তাদের কি শাস্তি সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্দেহ মুক্ত রাখার জন্য পর্দাগুলি সব সরাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যে সারার সাথে কি হচ্ছে। প্রথম যখন সারার সাথে বেয়াদবি করতে যায় ওই বাদশার হাত অবশ হয়ে যায়। এক বর্ণনার মধ্যে আছে প্রথম যে বাদশার অন্দরমহল আছে ওই মহলের ভিতরে নিয়ে যাওয়ার পরে যখন বেয়াদবি করতে যায় তখন ভূমিকম্প শুরু হয়, ওই মহলটা কাঁপতে থাকে। ওখান থেকে সরে আরেকটা মহলের ভিতরে যায়, সেটাও এরকম ভূমিকম্প শুরু হয়। ওটার থেকে আরেকটা মহলে যায়, তখনও ভূমিকম্প শুরু হয়। আর প্রত্যেকবার সারার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছে দোয়া করতে বলে যে আল্লাহ যেন এটা থেকে মুক্ত করে। তো প্রত্যেকবার এই সারা তাকে মাফ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ঠিক হয়ে যায়। আরেকটা বর্ণনার মধ্যে আছে যেটা আমরা সকলেই সচরাচর জেনে আসছি, সেটা হলো প্রথম যখন বেয়াদবি করতে যায় তখন তার হাত অবশ হয়ে যায়, বাদশার হাত কি হয়ে যায়, অবশ হয়ে যায়। তখন সে সারার কাছে ক্ষমা চায় এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দোয়া চায়।
তো সারা ক্ষমা করে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে তার হাত ভালো হয়ে যায়। প্রথমে ওয়াদা করে যে আমি হাত ভালো হয়ে গেলে আর করবো না। হাত ভালো হওয়ার পরে দ্বিতীয়বার আবার বেয়াদবি করতে যায়, দ্বিতীয়বারই একইভাবে সুস্থ হয়। তৃতীয়বার আবার বেয়াদবি করতে যায়, তখন আবার অবশ হয়ে যায়, একইভাবে সুস্থ হয়। তৃতীয়বার ওয়াদা করে, আল্লাহর কসম করে ওয়াদা করে যে আমি আর বেয়াদবি করবো না। এরপরে যখন দোয়া করে তখন ওই বাচ্চার হাত ঠিক হয়ে যায়, এবং তখন ইব্রাহিম ও সারা দুজনকে নিরাপদে তাদেরকে বিদায় দিয়ে দেন, এবং সারাকে একজন বাদী, ওই বাদশার যে বাদী ছিল, সেবিকা ছিল, তাকে উপহার দেয়। তার নাম ছিল হাজেরা, মূলত হা আজরুকা, এটা থেকে নাম হয় হাজেরা। এটা তোমার প্রতিদান। হা আজরুকা মানে কি? এটা তোমার প্রতিদান, ওখান থেকে নাম হয়েছে হাজেরা। তো সারা আবার হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার হিসেবে দিয়ে দেন, যে এটা আপনার উপহার। উপহার স্বরূপ হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার হাজেরাকে বিবাহ করেন। বিবাহ করে যখন রওনা শুরু করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। নেককার পুত্র সন্তান আল্লাহর কাছে চাওয়া, এটা নবীদের সুন্নাত। নেককার পুত্র সন্তান চাওয়া, এটা আল্লাহর নবীদের কি সুন্নাত। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করব, কি বলবো? রব্বি হাবলি মিনাস সালিহিন। কুরআনে এই সন্তানের ব্যাপারে বেশ কয়েকটা দোয়া আছে। সন্তানের ব্যাপারে বেশ কয়েকটা দোয়া আছে, সেই দোয়াগুলি আমরা করতে পারি। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন মেহরাবের ভিতরে থাকতেন, তো একদিন খাবার নিয়ে আসতে দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তো এসে দেখে মারিয়ামের কাছে অনেক খাবার, আনসিজনের ফল, এবং এমন কিছু ফল দেখতে পায় জাকারিয়া যে ফলগুলি ওই সিজনের না, অন্য সিজনের, এবং ওই ফলগুলি ওই এলাকারও না। তো তখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মারিয়াম, এই ফলগুলি কার? আন্না লাকি হাযা, এগুলো কি তোমার জন্য? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বলে, হ্যাঁ, এগুলি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন এই একটা আশ্চর্যজনক ঘটনা দেখে, তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, ফানাদাতহুল মালা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। ওই জায়গায় ওই দাঁড়ানো অবস্থায়, ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আমাকে একটা তাইয়্যিব সন্তান, উত্তম ভালো সন্তান আমাকে দান করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতহুল মালায়েকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন, ফেরেশতাদেরকে দিয়ে সুসংবাদ পাঠান, এবং আল্লাহ নিজেই নাম রেখে দেন ইয়াহইয়া। ইয়াহইয়া সন্তান কিন্তু এখনো দুনিয়া আসে নাই, এখনো মায়ের গর্ভেও আসে নাই। হ্যাঁ, এখনো মায়ের গর্ভেও কি আসে নাই। এর মধ্যে আল্লাহ নাম রাখছেন ইয়াহইয়া, এবং ইয়াহইয়ার সুসংবাদ জাকারিয়া আলাইহিস সালামকে দিচ্ছেন ফেরেশতারা। এসে বলতে, জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, তখন বলতেছেন কি, জাকারিয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করবে, তার নাম হবে ইয়াহইয়া। আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহ তোমাকে ইয়াহইয়ার ব্যাপারে সুসংবাদ দান করছে। তো জাকারিয়া আলাইহিস সালাম বলে যে, আল্লাহ, তখন বলে যে, আমার স্ত্রী তো বন্ডা, হ্যাঁ, সে তো বার্ধক্যে পৌঁছে গেছে, তার তো এখন সন্তান হওয়ার বয়স নেই আর। হ্যাঁ, এখন সন্তান হবে কি করে? আল্লাহ যেমনে চাই সামনেই হয়, আল্লাহ যেমনে চাই। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ এভাবেই চাচ্ছে, এভাবেই হবে। বুঝে আসে নাই? তো আল্লাহ সমস্ত কুদরতের মালিক। এজন্য আমরা যখন কোন আশ্চর্য বিষয় দেখব, কোন কুদরতের বিষয় জানবো, তো ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই সময়গুলিতে আমরা দোয়া করার চেষ্টা করবো। এই যে ঘটনাটা শুনলেন আপনারা, অনেকে হয়তো প্রথমবার শুনলেন, তাই না? এই সময় দোয়া করা উচিত। এই সময় কি দোয়া করা উচিত, এই সময় দোয়া কবুল হয়।
তো আল্লাহর কোন কুদরতের কথা শুনলে সাথে সাথে দোয়া করা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। ওই সময় মনের অবস্থাটাও অন্যরকম থাকে। কুদরতের কথা শুনলে কি মনের অবস্থাটাও কি অন্যরকম থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালেহ নেককার পুত্র সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আল্লাহ তাকে দান করেন। দেখেন, পুত্রের ব্যাপারে বাবার ব্যাপারে একই গুণ, একই গুণের শব্দ, একই গুণবাচক শব্দ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, হালিম হালিম। আবার ছেলের ব্যাপারে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হালিম। তো সন্তান বাবার গুণ ধারণ করে, সন্তান কি করে? বাবার গুণ ধারণ করে। এজন্য আল্লাহর কাছে নেককার পুত্র সন্তান চাওয়া, আল্লাহর কাছে নেককার পুত্র সন্তান চাওয়া। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে পুত্র সন্তান দান করেন ইসমাইল নামে। ইসমাইল নামে একটা পুত্র সন্তান দান করেন। কত বছর বয়সে? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 86 বছর। কত বছর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স 86 বছর, তখন ইসমাইল জন্ম নেয়। আরেকটা সন্তান দান করেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 99 বছর। সেই সন্তানের নাম রাখে ইসহাক। সেই সন্তানের নাম রাখে কি? ইসহাক। সমস্ত নবী, ইব্রাহিমের পরে যত নবী আসছে সব এই দুই সন্তান থেকে, সব এই দুই সন্তান থেকে। ইসমাইল থেকে শুধুমাত্র আমাদের নবী। ইসমাইল থেকে কে? ইসমাইলের বংশে শুধুমাত্র আমাদের নবী, আর ইসহাকের বংশে বাকি অন্য সব নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী আসছে সব নবী, মানে ইহুদিদের মধ্যে যত নবী আসছে সব ইসহাকের বংশে, আর ইসমাইলের বংশে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য ইহুদিরা হিংসা করে, ইহুদিরা একটা মিথ্যা প্রচার করে, কয় জবাই হয়েছিল ইসহাক, ইসমাইল না। জবাই হয়েছিল কে? ইসহাক। কিন্তু সত্য কথা হলো যে জবাই করতে নিয়ে গিয়েছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় জবিহুল্লাহ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবিহুল্লাহ বলা হয় না, কারণ তিনি তো জবে হয়নি। তো যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কাজ করার মতো বড় হয়, যে বাবার সাথে টুকটাক কাজ করতে পারে, কেউ কেউ বলছেন যে যখন বালেগ হয়, আর কেউ কেউ বলছেন যে না, বালেগ না, যখন বাবার সাথে কাজে সহযোগিতা করতে পারে, টুকটাক কাজে, এই 7-8 বছরেই বাবার সাথে টুকটাক কাজে কি সহযোগিতা করতে পারে। তো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছুটা বড় হয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 8 জিলহজ মাসের 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখ রাতে স্বপ্ন দেখায় যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। স্বপ্নের ব্যাপারে দুইটা কথা আছে, একটা হলো তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, অথবা সরাসরি বলছে যে তুমি ইসমাইলকে কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে, কি রে, এই স্বপ্ন কি আল্লাহ দেখালো নাকি আমি অন্য কিছু দেখলাম? দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলে যে এটা যেন তেন অন্য কারো পক্ষ থেকে স্বপ্ন না, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই স্বপ্ন। তো 3 দিন এই স্বপ্ন দেখে। আর নবীদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন সত্য, সব স্বপ্ন সত্য। আর আমাদের সব স্বপ্ন সত্য না, আমাদের কিছু স্বপ্ন সত্য। আমাদের কি কিছু স্বপ্নের, আমাদের কিছু স্বপ্ন সত্য, আর নবীদের সব স্বপ্ন সত্য, কারণ নবীদের স্বপ্নটাও হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে ওহী। স্বপ্নের ব্যাপারে আগেও বলছিলাম, দীর্ঘ আলোচনা করছিলাম, কিন্তু তারপরেও দেখি যে গাফলাতি দেখি। তো স্বপ্ন দেখার পরে আমরা কিছু ভুল করে থাকি, এটা একটু বলে যাই।
স্বপ্নের ব্যাপারে আমরা কিছু ভুল করে থাকি। সেটা হলো স্বপ্ন দেখে আমরা খুব পেরেশান হয়ে যাই, স্বপ্ন দেখে আমরা মানুষের মাঝে বলে বেড়াই এবং যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই। স্বপ্ন দেখে যদি আপনার কাছে খারাপ লাগে, স্বপ্ন দেখে যদি আপনার খারাপ মনে হয়, তো আপনি কিছু আমল করবেন, নিজে নিজে কিছু আমল করবেন। এক নম্বরে, যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে যখন ঘুমটা আপনার ভাঙলো, ঘুম ভাঙার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, এরকম। হ্যাঁ, মুখের থেকে থুতু বের হওয়া উদ্দেশ্য নয়, এরকম আমি যেভাবে ফেললাম এভাবে 3 বার থুতু ফেলবেন বাম দিকে, ওই শোয়া অবস্থায়, ওই যে অবস্থায় আছেন ওই অবস্থায় বাম দিকে 3 বার থুতু ফেলবেন। 3 বার থুতু ফেলার পরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা তো সবাই পারেন, হ্যাঁ, এটা সবাই পারেন না? আর যদি পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া। বুঝা আসছে? সবাই এটাই পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়লেই হবে। সবাই পারেন না এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে প্রথমটা গেল কি, যে 3 বার বামে থুতু ফেলা, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে যেভাবে শুয়েছিলেন পরিবর্তন হন, পার্শ্ব পরিবর্তন করেন, যেভাবে শুয়েছিলেন ওটা কি করেন, পার্শ্ব পরিবর্তন করেন। 3 নম্বর আমল। 4 নম্বর আমল, এই স্বপ্ন দুনিয়ার কারো কাছে বলেন না, এই স্বপ্ন দুনিয়ার কারো কাছে বলেন না। তাহলে এই স্বপ্নের মাধ্যমে আপনাকে যদি কোনো খারাপ সংবাদ দেওয়াও হয়, তো আপনি সেটার থেকে বেঁচে যাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে এই কথাটা বলার পরে বলেন তার পেরেশান হওয়ার দরকার আছে? আমি কিন্তু হাদিসের কথা বলতেছি, আর কোনো পেরেশানি দরকার আছে? কিন্তু আমরা তারপরেও করি কি, এর কাছে বলি তার কাছে বলি, হুদায় পেরেশানি করি, হুদায় কি পেরেশানি করি, খামাখা পেরেশানি করি। এটা করব না। এই 4টা আমল যে বললাম, যে স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখার পরে খারাপ লাগলে বাম দিকে 3 বার থুতু ফেলবো ওই অবস্থায়, এবং পার্শ্ব পরিবর্তন করে শুভ, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। আর 4 নম্বরে, এই স্বপ্ন কাহারও কাছে বলবো না। মনে রাখবেন, আমরা যারা আছি, আমরা আমাদের কাছে আপনারা অবশ্যই স্বপ্নের কথা বলেন, আমরা স্বপ্নের অর্থ, স্বপ্নের ব্যাখ্যা কারক না, আমরা স্বপ্নের সঠিক ব্যাখ্যা আমরা করতে পারি না। হয়তোবা এমন একটা ধারণা দিতে পারি এই জাতীয় স্বপ্নের এরকম অর্থ হয়, কিন্তু আপনার বেলায় যে এটা হবে তা নিশ্চিত আমরা বলতে পারি না। কারণ একই স্বপ্ন ব্যক্তি বিশেষ অর্থ ভিন্ন হয়। একই স্বপ্ন একই, ব্যক্তি ক্ষেত্রে অর্থ কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ব্যাখ্যা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা স্বপ্নের ব্যাপারে এই 4টা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতির থেকে বাঁচাবেন। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন এই স্বপ্ন দেখে যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তো ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি নিয়ে, রশি নিয়ে রওনা করেন। তো কিছু দূর যাওয়ার পরে মিস্টার ইবলিস হাজেরাকে এসে ধোঁকা দিচ্ছে। ইবলিস তো বসে দেখে, এই সময় যদি ধোঁকা দিতে না পারে তো কখন দিব? হাজেরা এসে বলতেছে, হাজেরা তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? না, তোমার সন্তানকে এই জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। দূর শয়তান, আল্লাহ বলছে। আল্লাহ বলে থাকলে তো সুবহানাল্লাহ, সুন্দর হবে আরো। মার উত্তর কি, আল্লাহ বলে থাকলে তো কোনো সমস্যা নেই, জবাই করুক। আল্লাহ বলছিল আমাদেরকে বনবাসে রেখে গিয়েছিল সেই ছোট্ট কালে, আল্লাহ তো ইসমাইলকে তারপরে বাঁচায় রাখছে, কোনো লোকজন ছিল না, আল্লাহ তো এখানে আমাকেও বাঁচায় রাখছে, ইসমাইলকেও বাঁচায় রাখছে। এখানে জনবসতিও আল্লাহ তাআলা গড়ে তুলছেন। পানি ছিল না, ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ তাআলা ওখান থেকে পানি বের করে, জমজম কূপ। তো আল্লাহ তো আমাদেরকে অনেক কুদরতের মধ্যে বাঁচায় রাখছে। তো এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ জবাই করতে চায় দিক। কিছু দূর যাওয়ার পরে কয় না, এর কাছে তো হইব না, মার কাছে কি হবে না, গেছে এবার ইসমাইলের কাছে। ইসমাইল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? আব্বার সাথে যাচ্ছে লাকড়ি আনতে। না না, তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। আল্লাহ যদি আমার আব্বাকে বলে জবাই করার জন্য, তো সুবহানাল্লাহ, কোনো সমস্যা নেই, জবাইয়ের জন্য আমি প্রস্তুত। এরপরে কয় না, বাচ্চার কাছেও তো চলে না, ছোট্ট বাচ্চা, তার কাছেও পাত্তা পায় না। এবার গেছে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, আমার তো মনে হয় তুমি তোমার বাচ্চাটাকে জবাই করতে নিয়ে যাচ্ছ, তুমি কেন জবাই করতে নিয়ে যাবা? স্বপ্ন তো শয়তানের পক্ষ থেকে ছিল, আল্লাহর পক্ষ থেকে ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছে, যে কথা দুনিয়ার কারোর কাছে বলি না, সে কথা এ জানলো কেমনে? সে কথা এ জানলো কেমনে? হাদিসের মধ্যে আসছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গা দিয়ে চলাচল করে।
তার মানে আপনার শরীরের মধ্যে যেখানে যেখানে রক্ত চলে শয়তানও সেখানে সেখানে যাওয়ার অধিকার পাওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছে এটা নিশ্চয়ই শয়তান। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম জামরায়ে উলা হচ্ছে হাজিরা পাথর মারে না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম 7টা পাথর মারে। তারপরে দ্বিতীয়বার আবার ইবলিস ধোঁকা দিতে আসে, ওইখানে আবার 7টা পাথর মারে। তৃতীয়বার আবার শয়তান ধোঁকা দিতে আসে, ওইখানে আবার 7টা পাথর মারে। ওই স্মৃতিস্বরূপ হাজিরা এখনো কি করে, হজ করতে যে ওই তিন শয়তানরা কি করে, মানে ওই 3 জায়গা 3 শয়তান মানে কি, শয়তানের 3টা পিলার আছে না, ওই 3 পিলার মানে কি ওই 3 জায়গায় শয়তানে ধোঁকা দিয়েছিল, ওই 3 জায়গায় হাজিরা ওই শয়তানকে পাথর মারে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে। শেষমেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য জায়গায় নিয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে বাবা, আমি তো তোমাকে নিয়ে আসছি, আল্লাহ তাআলা তোমাকে জবাই করার জন্য বলছে, কুরবানির জন্য বলছে। ফালাম্মা বালাগা মাহু সায়া فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام হে পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি তোমার মতামত পেশ করো, তুমি কি বলতে চাও। قال يا أبت افعل ما تؤمر, পুত্র বলে, ইসমাইল বলে, আব্বা আপনি তাড়াতাড়ি আমাকে জবাই দেন, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি সেটা তাড়াতাড়ি মান্য করেন। যতজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, যে কোনো নেক কাজকে খেয়াল করুন, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, হিকমতের কথা। যে কোনো নেক কাজকে নিজের দিকে সম্পৃক্ত করতে নাই, আমি করে ফেলবো না, আপনার করার ক্ষমতা নাই। তো আপনি এটা আল্লাহর সাথে সম্পৃক্ত করেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি করব ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি করব, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেন, তাহলে নেক কাজ করা আপনার জন্য আমার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বলতেছে, বাবা তুমি কি বুঝে শুনে বলতেছো? হ্যাঁ, না বুঝে তো বলছে না, আর নবীর ছেলে তো, আল্লাহ যার ব্যাপারে আগেই কি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তো আগেই সুসংবাদ দিয়েছে হালিমের ব্যাপারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বলছে যে বাবা আমি তো বুঝে শুনেই বলছি। কি বুঝে বলছো? হ্যাঁ, আপনি যদি আমাকে জবাই করে দেন আমি মারা যাব, আমি আপনাকে হারাবো, আল্লাহকে পেয়ে যাব। তো আপনার থেকে তো আল্লাহই উত্তম, আপনার থেকে কে উত্তম? আল্লাহই তো উত্তম। আমি দুনিয়া হারাবো, পরকাল পাবো, তো দুনিয়ার থেকে তো পরকালে জান্নাতটাই উত্তম, দুনিয়ার থেকে পরকালের কি উত্তম? জান্নাতই তো উত্তম। তো আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন তোমরা কুরবানি করো, তোমরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো। এই কুরবানির পশু কাল কিয়ামতের ময়দানে তার শিং, তার খুর, তার পশম, এগুলি নিয়ে সে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। এগুলি কাল কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় ওজন করা হবে এবং এগুলির বিনিময়ে সে জান্নাত পাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকেও একই উত্তর শোনাচ্ছে পুত্র, যে আব্বা আপনাকে হারাবো আল্লাহকে পাবো, আপনার থেকে আল্লাহ উত্তম, দুনিয়া হারাবো জান্নাত পাবো, দুনিয়ার থেকে জান্নাত উত্তম। তো আমরা দুনিয়ায় কুরবানি করলে একটু সম্পদ হারাবো, জান্নাত পাবো, দুনিয়ার থেকে জান্নাত উত্তম। ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যেটা আছে সেটা স্থায়ী, আমাদের কাছে যেটা আছে এটা অস্থায়ী। আমাদের কাছে যা আছে এটা কি অস্থায়ী, আল্লাহর কাছে যা আছে এটা স্থায়ী। তো অস্থায়ী জিনিসের বিনিময়ে যদি স্থায়ী জিনিস পেয়ে যায়, অস্থায়ী জিনিসের বিনিময়ে যদি স্থায়ী জিনিস পেয়ে যায়, এর থেকে মানে লাভজনক ব্যবসাকে আর কিছু হতে পারে বলেন তো? হ্যাঁ, এর থেকে লাভজনক জিনিস তো আর হতে পারে না। তো আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শোয়াবেন, ইসমাইল একটা কথা বলছে, বাবা আমার হাত পা বেঁধে নিয়েন, আমার হাত পা কি বেঁধে নিয়েন, কারণ যখন আপনি জবাই করবেন হতে পারে আমার হাত পা নড়াচড়া করব আর আপনার গায়ে লাগবে, আপনার গায়ে লাগবে, এটা বেয়াদবি হবে, আপনি আমার হাত পা
বেঁধে নিয়েন, একেই তো বলে পুত্র, আসলে একেই বলে সন্তান। তো তারপরে আমার চোখ বেঁধে নিবেন। যদি আপনি আমার চোখের দিকে তাকান, হয়তো মায়া লাগতে পারে, ছুরি চালাইতে কষ্ট হতে পারে আপনার, আপনি আমার চোখ বেঁধে নিবেন এবং আমাকে ভুট করে শোয়াবেন, যাতে আমার চেহারা আপনি না দেখেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বেঁধে নেয়, চোখ বেঁধে নেয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাত করে শোয়ায়। কাত করে শোয়ে প্রথমে আস্তে ছুরি চালায়, ছুরি চলে না, জবে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম জোরে, গায়ের জোরে ছুরি চালানো শুরু করছে। যখন গায়ের জোরে ছুরি চালানো শুরু করছে, কাটে না। এদিকে আসমান থেকে হযরতে জিবরিল আমিন জান্নাতি দুম্বা নিয়ে, জান্নাতি বড় সাদা দুম্বার কথা আসছে তাফসীরের মধ্যে, সাদা একটা দুম্বার কথা আসছে, শিং বিশিষ্ট সাদা একটা বড় দুম্বা, শিং বিশিষ্ট বড় একটা দুম্বা নিয়ে হযরতে জিবরিল আমিন তাকবীর দিতে দিতে আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীর দিতে দিতে হযরত জিবরিল আমিন আসছে। আসার পরে হযরতে জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, জিবরিল এটা কি? তো জিবরিল আমিন বলতেছে, এটা ফিদিয়াতু ইসমাইল, ইসমাইলের ফিদিয়া, মানে ইসমাইলের মুক্তিপণ। এটা ইসমাইলের মুক্তিপণ। ইসমাইলকে সরায়ে ওটা কুরবানি, ওই সেই দুম্বাটাকে, জান্নাতি দুম্বাটাকে কুরবানি করা হয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম। قد صدقت الرؤيا, আল্লাহ বলছেন আমি ডাক দিলাম ইব্রাহিমকে, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, মানে তুমি যে পরীক্ষা দিচ্ছিলে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। নিঃসন্দেহে এটা প্রকাশ্য একটা পরীক্ষা ছিল, বড় ধরনের একটা মুসিবত ছিল, বিপদ ছিল, একটা পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর একটা মহা জবাই, ওই যে দুম্বা পাঠায়, এটা বড় একটা জবাহের কার্যক্রম ছিল। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলছেন আমি এই যে ইব্রাহিমের কুরবানির যে একটা রীতিনীতি, এটা পরবর্তী সকলের জন্যই এটা রেখে দিলাম। স্মৃতিস্বরূপ এটা কি করলাম? সমস্ত মানুষের জন্য, পরবর্তী সমস্ত মানুষের জন্য এটা রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা পুত্র সন্তান কুরবানি চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তানকেই কুরবানির জন্য উপস্থাপন করেছেন, কুরবানি করেছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে তো সন্তান চাচ্ছে না, সন্তান চাচ্ছে। আল্লাহ তাআলা যাদেরকে বলতেছেন, যাদের সম্পদ আছে তারা কুরবানি করো। আমাদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী করেছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, আমরা সকলেই ইনশাআল্লাহ কুরবানির দিনে কুরবানি করার মানসিকতা নিয়ে এখন থেকে আমরা প্রস্তুতি নিই। আমরা প্রয়োজনে ধার দেনা করে হলেও কুরবানি দেওয়ার চেষ্টা করি। বছরে তো একটাই কুরবানি, একটা কুরবানি না, 10,000 টাকা হলে একটা ছাগল পাওয়া যায়, 5-7 হাজার টাকা হলে একটা ভেড়া পাওয়া যায়। অন্তত একটা ভেড়া দিতে পারবেন, একটা ভেড়া দিয়ে দেওয়া যাবে না? অন্তত একটা ভেড়া দিয়ে হলেও কুরবানি দেন, সকলেই কুরবানি দেন, নারী পুরুষ সকলেই কুরবানি দেন। অনেক মা বোনেরা আছে যাদের মানে 5-7 ভরি, 3 ভরি, 5 ভরি, 7 ভরি, 10 ভরি, 20 ভরি স্বর্ণ আছে, স্বর্ণ অলংকার আছে ঘরে। এই ফইনপুরে আছে 20-30 ভরি স্বর্ণ অলংকার, ফইনপুরের মা বোনেদের আছে, কিন্তু বোঝা যায় না, আছে, বাস্তবে আছে, কিন্তু তারাও কুরবানি করে না। তারাও কি করে না? কুরবানি করে না। মনে করে যেগুলো তো অলংকার, এগুলো কুরবানি দরকার নাই। না, কুরবানি প্রয়োজন আছে। কুরবানি সকলেই করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে কুরবানির মতো একটা বড় ইবাদতকে সকলকেই করার তৌফিক দান করুন এবং এর পরিপূর্ণ আজর ও সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও পরকালে দান করুন।